হ্যালো এভরিওয়ান। সো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি বলে দিই আমিও খুব ভালো আছি। আজ তোমাদের জন্য আমি একটা এমন চ্যাপ্টার নিয়ে এসেছি, তার নাম হলো কমপ্লেক্স নাম্বার। আমরা চেষ্টা করবো এটা খুব সিম্পল করে দেওয়া। আর হ্যাঁ, এটাকে ওয়ান শট বলবো না, 0.5 শট বলতে পারি, বিকজ বোল্ড লেভেলের সমস্ত জিনিস আমরা করে নেব, আর হালকা একটু ছোঁয়া দিয়ে দেবো আমি যেই লেভেল। আর যেই লেভেলের জিনিস যদি জানতে হয় আরো একটু এর ওপরে, তাহলে কমেন্টে জানাবে। ঠিক, তাহলে চলো শুরু করি। কমপ্লেক্স নাম্বারের আগে একটা জিনিস শিখতে হবে, দ্যাট ইজ ইমাজিনারি নাম্বার। স্যার, এত বড় নাম্বার সিস্টেম ছিল, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, পুরো রিয়েল নাম্বার, এত বড়, মানে আমাদের ছোটবেলা থেকে একটা অহংকার ছিল যে আমাদের কাছে এত বড় রিয়েল নাম্বার আছে। বাট একটা ইকুয়েশন চলে এলো, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটার সলিউশন দিতে এই বড় রিয়েল নাম্বারের সিস্টেম ইনফাইনাইট ফুস হয়ে গেল। কোনো এমন নাম্বার ছিল না যেটার থেকে এই ইকুয়েশনের একটা সলিউশন পাবো। তখন কি করা হলো, মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, মানে নেগেটিভ নাম্বারের স্কোয়ার রুট। আর আমরা পড়ে এসছি যে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার মিনিমাম 0 হবে, নেগেটিভ তো হতেই পারে না। কিন্তু ভাবো, যেটা কোনো নেশনে হয় না সেটা কিন্তু ইমাজিনেশনে হয়। তো একটা ইমাজিনারি নাম্বার সিস্টেম বানানো হলো, আর বলা হলো আই আই, দ্যাট ইজ আয়োটা। আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 নেওয়া হলো, মানে সলিউশন অফ দিস ইকুয়েশন। এই ইকুয়েশনের সলিউশন ছিল আয়োটা। আয়োটা ইজ আ ইমাজিনারি নাম্বার, ইমাজিনেশনে হতেই পারে। তাহলে আই স্কোয়ারটা বলা হলো -1, তাহলে আই কি আছে স্যার? স্কোয়ার রুট অফ -1। স্যার, এখন থেকে যদি কেউ তোমায় বলে যে নেগেটিভ নাম্বারের স্কোয়ার রুট হয় না, হয়, কিন্তু ওটা ইমাজিনারি নাম্বার সিস্টেমে হবে, রিয়েল নাম্বারে হয়। ঠিক, তাহলে আমি যদি আই নিয়ে নিই, বা আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4, এইসব ভ্যালুস কি হবে? আমি যদি একটা দিচ্ছি, দেখো এখানে যদি আমি লিখে দিই আই আই স্কোয়ার আই কিউব और आई टू दी पावर 4, তাহলে আই কি আমি ডাইরেক্টলি আই দিচ্ছি, আই স্কোয়ারটা কি আমরা -1 লিখতে পারি? লিখতে পারি, তো ওটার থেকেই তো নিয়ে এসছি। আর যদি আই কিউব থাকে সেটা লিখতেই পারি আই স্কোয়ার ইন্টু আই। আর আই টু দি পাওয়ার 4, আই স্কোয়ার ইজ -1, -1 এর স্কোয়ার তো 1ই হবে। তাহলে আই -1, এখানে কিন্তু এটা -1 ইন্টু আই মাইনাস আই প্লাস 1। দাও, চারটে কনজিকিউটিভ পাওয়ার অফ আয়োটা, এটার সাম কত দিচ্ছে? এটার সাম দিচ্ছে 0। আর একটা জিনিস আয়োটা নিয়ে খুব ইন্টারেস্টিং কি থাকে, আয়োটার যদি পাওয়ারে কিছু দেওয়া আছে, সাপোজ আয়োটা টু দি পাওয়ার 253, তাহলে এটা কিভাবে সলভ করবো আমরা? তাহলে এটা আমরা সলভ করার টাইমে আই টু দি পাওয়ার 4 যখন জেনে গেছি যে আই টু দি পাওয়ার 4 ইজ 1, আই টু দি পাওয়ার 4 ইজ 1, তাহলে আমরা আই টু দি পাওয়ার 4 ইন্টু 50 অ্যান্ড আই টু দি পাওয়ার 3, মানে এটা এমন ভাবে ব্রেক করে নেব 4m প্লাস সামথিং প্লাস রিমাইন্ডার 4 এর যদি মাল্টিপল নিয়ে নি বা 4 থেকে ডিভাইড করছি, রিমাইন্ডার কি কি হতে পারে? 0 1 2 3। সো এটা হয়তো 0 হবে, নাহলে এটা 1 হবে, নাহলে 2 হবে, নাহলে লাস্টলি 3 হতে পারে, যে কোনো পাওয়ার। সো যদি এই পাওয়ারটা 3 আসে, এখানে যেটা আসছে কি পাবো আমরা? এই ভ্যালুটা তো 1, এটা দেখেই নিয়েছি যে আই কিউবটা মাইনাস আই, তাহলে আমরা মাইনাস আই পেয়ে যাবো। দেখো, তাদের জন্য খুব সুন্দরভাবে এটা লিখে দেওয়া হয়েছে যে কিভাবে এটা মনে রাখবে, দেখে নাও পুরোটা। আরেকটা জিনিস, যদি তোমাদের এই পুরো পিডিএফটা দরকার থাকে, আমাদের ইনস্টিটিউটে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লাস্টে ডিসপ্লে করা হবে, ওখানে কন্ট্যাক্ট করে নেবে, তোমরা পুরো পিডিএফ পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, চলো এগিয়ে যাই। এবার দেখো, এই টাইপের ভ্যালুস সলভ করতে হবে। একটা কোশ্চেন আছে আই টু দি পাওয়ার 250
I to the power 540, I to the power 253 and I to the power 2023. So I to the power 250 মানে আমি কিভাবে ব্রেক করব I to the power 250 থাকলে এখানে নিচ্ছি I to the power 4 to the power 100 দিনে কি হবে না 62 দিনে কি হবে 248 এতটা মাল্টিপ্লিকেশন তোমরা জানো ইনটু I স্কয়ার এটাই পাবো তো দেখো I to the power 250 মানে I to the power 4 তার পাওয়ারে 62 মানে হয়ে গেল এটা 248 and into I স্কয়ার প্লাস I to the power 540 মানে I to the power 4 to the power 130 হলে 520 135 ঠিক আছে পুরোটাই I to the power 253 তো আমরা এখনই ক্যালকুলেট করেছি জাস্ট সেটা 50 into I to the power 3 and plus আমরা কি পাচ্ছি I to the power 2023 I to the power 4 to the power 500 হলে 2000 আর একটু নিয়ে নি 505 সো 2020 হলো ইনটু I কিউব এইভাবে লিখতে পারি ঠিক তো সো দেখো I to the power 4 to the power 62 I to the power 4 হওয়াটাই তো 1 হয়ে গেল 1 এ যা খুশি পাওয়ার দাও 1 থাকবে তাহলে এটা I স্কয়ার এন্ড I স্কয়ার এর ভ্যালু -1 I to the power 4 পুরোটাই চলে এলো 1 এটা কি ছিল -1 and I to the power 4 to the power 50 আর ওখানে আসছে I কিউবটা কিন্তু আমি লিখব -I আর এখানেও I to the power 505 তাহলে এটাও কি লিখব আমি এখানে I কিউব মানে এটা -I এটা দেখো +1 আর -1 টা ক্যান্সেল হলো -I and -I and -I এটা -2I হলো স্যার আরো কি কোনো ডাইরেক্ট মেথড হতে পারে একদম হতে পারে দেখো কি বলে দিচ্ছি একদম ডাইরেক্টলি বের করতে পারবে এটা জাস্ট দেখবে লাস্টের 2 ডিজিট এই পাওয়ারের লাস্টের 2 ডিজিট যদি এই পাওয়ারের দেখে নাও তাহলে কি থাকছে 50 লাস্ট 2 ডিজিট থেকে যে নাম্বারটা ফর্ম হয় সেটা যদি 4 এর মাল্টিপল তাহলে পুরো নাম্বারটাই 4 এর মাল্টিপল সেটা যদি 48 থাকতো তাহলে এটা পুরোপুরি কেটে যেত তাহলে ডাইরেক্টলি লিখবো I স্কয়ার এটা 40 পুরোপুরি ক্যান্সেল মানে 1 এটা 52 হলে হয়ে যেত না লাস্টে 52 এখানে দেখো একটা ভুল হয়েছে কোথাও একটা কিছু ভুল হয়েছে এটা I to the power 4 into 50 দিয়ে হবে না I to the power 4 এখানে পেয়েছো মেথডস এত আছে যে ভুল হলেও ওটা ধরা পড়বে যে I to the power 4 এখানে 50 দিলে তো 200 ওটা 203 হবে এখানে 253 আছে তাহলে এটা চেঞ্জ করে একটু I to the power 4 to the power এটা যদি আমি 60 দিয়ে দিই 60 হলে কি হবে 63 দিলে 252 এখানে নিয়ে আসছি একটা I তাহলে এই ভ্যালুটা কিন্তু এই পুরোপুরি 1 আর এখানে আসছে প্লাস I যদি থাকে এই ভ্যালুটা 0 হয়ে যাবে তা বুঝতে পারছো ডাইরেক্ট মেথডটা কতটা বেনিফিশিয়াল যদি ডাইরেক্ট মেথডটা ইউজ করছো না তাও ওখান থেকে কি হবে অ্যানসারটা ম্যাচ করাতে পারবে তাহলে দেখো এখানে 253 মানে 52 তো পুরোটা শেষ একটা 1 থাকলো তাহলে এটা I and 2023 20 থাকলে পুরোপুরি ডিভিজিবল মানে এটা I কিউব মানে -I এখান থেকে আমরা 0 পেয়ে যাব বিকজ I স্কয়ার ইজ -1 লাস্ট পেজে যেটা করেছিলাম দেখে নিয়ে একটু কোথায় 253 হ্যাঁ দেখো এখানেও সেম ভুলটা হয়েছিল একটু এটা কারেক্ট করে দিই 60 এখানে 63 হবে এখানে এটা I থাকবে এন্ড এটা জাস্ট 63 হলে এটা জাস্ট একটা I থাকবে 2 to the power 253 ঠিক আছে একদম ঠিক আছে চল 3 252 240 একদম ঠিক এবার দেখো এই ফর্মটা লেখার আগে আরেকটা জিনিস বলে দিই সেটা হলো কমপ্লেক্স নাম্বার কিভাবে লেখা হয় এটা কিন্তু এই পিডিএফ এও পেয়ে যাবে কোথায় গেল পিডিএফটা হ্যাঁ একটু উপরে সো দেখো
complex number is nothing but any number in the form of a plus ib. Any number in the form of a plus ib is known as complex number, where a and b are real. a আর b কিন্তু রিয়েল হতে হবে, আর i টা কিন্তু ইমাজিনারি রুট অফ -1. i is imaginary root of -1 और बोलो स्क्वायर रूट ऑफ -1 একই জিনিস, বিকজ রিয়েল রুট তো হবে না। ঠিক, তাহলে a প্লাস ib এখন থেকে যতদিন আমরা কমপ্লেক্স নাম্বার পড়বো, যতটা কমপ্লেক্স নাম্বার পড়বো, এই a প্লাস ib টা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা আমাদের ইমাজিনারি পার্ট দেবে, এটা আমাদের রিয়েল পার্টটা দেবে। তাহলে রিয়েল পার্ট অফ জেড বলতে গেলে আমরা a বলবো, আর ইমাজিনারি পার্ট অফ জেড বললে আমরা b বলবো। ঠিক আছে, রিয়েল পার্ট অফ জেড আমরা a বলে দিলাম, ইমাজিনারি পার্ট অফ জেড আমরা b বলে দিচ্ছি। মানে কিন্তু দেখো a, b দিয়েও কিছু একটা জিনিস আছে যেটা আসবে, আমরা দেখব। ঠিক, এখন কিন্তু এই a প্লাস ib ফর্মের উপরে আমরা ফোকাস করব, এটাই আমাদের কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্ম। সো যত কিছু অপারেশনস করার থাকবে আমরা a প্লাস ib ফর্মে লিখব। ঠিক, এবার দেখো যদি দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হয় তাহলে তাদের ইমাজিনারি পার্ট ইকুয়াল হবে, আর রিয়েল পার্টটাও করেসপন্ডিংলি ইকুয়াল থাকবে। যদি আমাদের দুটো কমপ্লেক্স নাম্বার অ্যাড করতে হয় আমরা কি করব, রিয়েল পার্ট রিয়েলের সঙ্গে অ্যাড করব a1 প্লাস a2, অ্যান্ড সিমিলারলি আমরা b1 প্লাস b2 অ্যাড করব i টাইমস। ঠিক তো, এবার দেখো যদি সাবট্রাক্ট করতে হয় একদম সেম জিনিস হবে a1 মাইনাস a2 অ্যান্ড b1 মাইনাস b2। একটা এক্সাম্পল নিয়ে নিই আরো বেটার বুঝতে পারবে। সো দেখো যদি আমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে z1 3 প্লাস 4i অ্যান্ড একটা কমপ্লেক্স নাম্বার আছে z2 12 প্লাস 5i, তাহলে আমার z1 প্লাস z2 টা কি হবে, z1 প্লাস z2 আমি লিখব 3 প্লাস 4i অ্যান্ড 12 প্লাস 5i। এটা কিন্তু এবার লিখে দিতে পারবো 3 প্লাস 12 15 and 4 plus 5 9i। সিমিলারলি আমি যদি লিখতে হয় z1 minus z2 আমি কি লিখবো 3 plus 4i minus 12 plus 5i, ব্র্যাকেট ওপেন করো 3 plus 4i minus 12 minus 5i, 3 minus 12 is minus 9 and 4 minus 5 is minus i। so দেখো -9 minus i, a plus ib form where a and b are real। এখানে যদি বলতে হয় a কত আছে -9, b কত হচ্ছে -1। ঠিক, মাল্টিপ্লাই করলেও আমরা সেম ওয়েতে মাল্টিপ্লাই করব। যদি মাল্টিপ্লাই করতে হয় z1 into z2, z1 কি ছিল 3 plus 4i and 12 plus 5i। ঠিক, তাহলে z1 into z2 করলে একদম সেম ওয়েতে করব আমরা 3 into 12 36, 4 into 12i 48i, 3 into 5 15i and 4 into 5 20i। তাহলে আমরা পেয়ে যাব 36 20i স্কয়ার, i আর i মাল্টিপ্লাই হলে i স্কয়ার। So 36 plus 63i and now i square মানে কত -1, তাহলে এখানে -20। সো আমরা পাবো 16 plus 63i। ঠিক, চলো নেক্সট পার্টটা দেখে নিব। সো এক্সপ্রেস দ্য ফলোইং নাম্বারস ইন স্ট্যান্ডার্ড ফর্ম, এটা আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে লেখা মানে a প্লাস আইবি ফর্ম, মানে এখন থেকে যখন বলা হবে যে স্ট্যান্ডার্ড ফর্মে লেখো তার মানে হলো a প্লাস আইবি ফর্মে লেখো। ঠিক, সো আমরা পাচ্ছি 1/3 প্লাস 3i, এটার উপরে কিউব আছে, এই কিউবটা আগে a কিউব প্লাস b কিউব মানে a প্লাস b হোল কিউব, এটা কিন্তু ব্রেক করতে হবে। a প্লাস b হোল কিউবের ফর্মুলা তো সবার জানাই থাকে, তাও একবার বলে দিই। সো a প্লাস b হোল কিউব এটা হয় a কিউব
প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। চলো তাহলে লিখে দিই, 1/3 কিউব প্লাস 3 ইন্টু 1/3, এখানে আসছে 3a স্কোয়ার, সো দিস স্কোয়ার বি 3i প্লাস 3a বি স্কোয়ার and plus b cube. So 1/3 এর কিউব হলো 1/27, 3 into 1/9 into 3i প্লাস এটা ক্যান্সেল, 3 স্কোয়ারটা হলো 9, i স্কোয়ারটা হলো -1, এইদিকে হয়ে যাচ্ছে 3 কিউব, 3 কিউব মানে 27, i কিউব মানে -i, 27 into -i। এবার ঠিক করে দেখো, এটা 1/27, 3 এই 9 এর সঙ্গে ক্যান্সেল মানে প্লাস i, এদিকে আছে -9, এদিকে হয়ে যাচ্ছে -27i, তার মানে এই 27i আর এদিকে i আমি লিখে দেব -26i, আর 1/27 -9 আমরা করে নেব। 1/27 -9 আমরা একটু সলভ করে নিই, সাইডে সলভ করে লিখে নিই, 1/27 -9, so 3 to the power 5 মানে 243, 1 minus 243/27 মানে এটা হলো -242/27 -26i, এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম, যেখানে a হচ্ছে এই ভ্যালুটা আর b হলো -26। ঠিক, এবার সেকেন্ড পার্টটা দেখো, সেকেন্ড যে টাইপটা আছে এটা খুব কাজে লাগবে, একদম ক্লাস 9-10 এ তোমরা র্যাশনালাইজেশন পড়েছো, যেখানে ওই স্কোয়ার রুট পার্ট ছিল, একদম সেম ওয়েতে এটাও করবো আমরা। ঠিক তো, দেখে নি, 1 + i/1 - i, 1 + i/1 - i, 1 + i/1 - i, ওটা আমরা বলছিলাম র্যাশনালাইজেশন, এটা বলার জন্য তোমরা বলতে পারো রিয়ালাইজেশন। ঠিক, সো 1 + i/1 + i, এটা মাল্টিপ্লাই করি, 1 + i স্কোয়ার বাই 1 স্কোয়ার মাইনাস i স্কোয়ার। ঠিক তো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ওপরের পার্টটা ব্রেক করি, 1 + i স্কোয়ার প্লাস 2i বাই 1 মাইনাস অফ -1, সেটা পেয়ে যাচ্ছি 1 + i স্কোয়ার তো 0, 1 + i স্কোয়ার 0, এটা মানে বেশি ক্যালকুলেট করতে হবে না, i স্কোয়ারটা -1, সো সিম্পলি পেয়ে যাব 2i, নিচে কি পাচ্ছি 1 + 1 মানে 2i/2, দ্যাট ইজ i। এবার একটা জিনিস মনে রাখতে পারো, কম্পিটিটিভ এক্সাম বা বোর্ডসেও তো তোমাদের কয়েকটা এমসিকিউ আসবে, ডাইরেক্ট মনে রাখার জন্য 1 + i স্কোয়ার ইজ ইকুয়াল টু 2i, সিমিলারলি 1 + 1 - i স্কোয়ার ইজ -2i। ঠিক, এই অবধি বুঝতে পারছো? দেখো আমরা কমপ্লেক্স নাম্বার কি, আইওটা কি হয়, আমরা কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে দিতে হয়, এই সব জিনিস শিখে আছি। চলো নেক্সট দেখে নি কি আছে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি না মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ওখানে একটু মিস হয়েছে, এটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করতে বলছে। অ্যাকচুয়ালি এখানে হবে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 4 - 3i। এটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স জিনিসটা কি হয়ে যাবে, আমরা ছোটবেলায় পড়েছি, 5 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি হয়, 1/5, মানে রেসিপ্রোকাল, যেটা সিম্পল ওয়েতে বলতে গেলে রেসিপ্রোকাল। সো 1/4 - 3i, এটা আবার স্ট্যান্ডার্ড ফর্মে লিখে নিই একটু, সো 4 + 3i/4 + 3i, সো 4 + 3i, আর কিন্তু এটা দিচ্ছি আমি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা কি হলো স্যার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আপনি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার লিখে দিচ্ছেন, ভুলভাল জিনিস। দেখো
এবার কিন্তু ডাইরেক্টলি কিভাবে এটা মনে রাখবে, a প্লাস আইবি ইন্টু a মাইনাস আইবি, খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, খুব ইম্পর্টেন্ট রেজাল্ট মাথায় রাখবে, a প্লাস আইবি ইন্টু a মাইনাস আইবি ইজ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিভাবে হচ্ছে, a স্কোয়ার মাইনাস আইবি স্কোয়ার, এটা তো বলতেই পারি a প্লাস বি, a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো a স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস আই স্কোয়ারটা মাইনাস ওয়ান লিখে দিয়ে এবার ইন্টু বি স্কোয়ার और a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো দেখো ইন দ্য ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আমরা ফ্যাক্টরাইজ করে দিতে পারবো, ঠিক তো? তাহলে এই পার্ট, এই টাইপের জিনিস থাকলে আমরা কি লিখবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, সেটা হয়ে গেল 25, এটা হচ্ছে 4 প্লাস 3i। ঠিক, চলো নেক্সট পার্ট দেখি। সো এখানে বলছে ফাইন্ড দ্য কনজুগেট অফ দ্য ফলোইং। কনজুগেট জিনিসটা কি হয়? কনজুগেট জিনিসটা কিছু না, একদম সামান্য জিনিস। কি, আমি যদি লিখে দিই z is equal to a plus ib, so conjugate of z is nothing but a minus ib, যেটা দিয়ে ওই ডিনোমিনেটর মাল্টিপ্লাই করছিলাম রিয়েল করার জন্য, সেটাই ছিল কনজুগেট। সো a plus ib এটা কনজুগেট হবে a minus ib। তাহলে কনজুগেট বের করার জন্য a plus ib ফর্মে কিন্তু লিখতে হবে, সবসময় a plus ib ফর্মে আমাদের লিখতে হবে, ঠিক? তাহলে এই যে পার্টটা বলা আছে ফাইন্ড দ্য কনজুগেট অফ দ্য ফলোইং i টু দি পাওয়ার 7, আজ এটা তো a plus ib ফর্মে লিখতে হবে। চলো লিখে নি, i টু দি পাওয়ার 7 তার মানে হলো i to the power 4 into i to the power 3, that is minus i। স্যার মাইনাস আইটা কিভাবে লিখবো a plus ib ফর্ম? লিখবো 0 প্লাস মাইনাস 1i, এই এটাই হলো আমার b। তাহলে এটার কনজুগেট কি হবে? এটা যদি z হয়, z কনজুগেট কি হবে? z কনজুগেট 0 প্লাস মাইনাস 1i, এটা হয়ে যাবে 0 প্লাস 1i, মানে সোজাসুজি বলতে গেলে i, ঠিক? আচ্ছা একটা জিনিস বলে দিই, অল রিয়েল নাম্বারস আর কমপ্লেক্স নাম্বার, অল রিয়েল নাম্বারস আর, এটাও বলতে পারি দ্য সেট অফ রিয়েল নাম্বারস আর দ্য ইজ দ্য সাবসেট অফ সেট অফ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারেরই সাবসেট, আমি এটা বলতেই পারি যে কমপ্লেক্স নাম্বারেরই দুটো জিনিস, কমপ্লেক্স নাম্বার এটার দুটো জিনিস হলো রিয়েল অ্যান্ড ইমাজিনারি। স্যার কিভাবে বলছেন যে রিয়েল নাম্বারটাও কমপ্লেক্স হতে পারে? ডেফিনেশনে যাও, a plus ib where a and b are real, তো আমি তো 5 এখানে দিচ্ছি, একটা নাম্বার আছে 5 একটা রিয়েল নাম্বার, আমি বললাম চলো 5 plus 0i a plus ib where a and b are real, এটাই তো ছিল, a and b are real। তাহলে আমি বলতেই পারি যে 5 7 -3 -2 এই প্রত্যেকটা নাম্বার কিন্তু রিয়েল নাম্বার, তার সঙ্গে সঙ্গে আমি বলতে পারি যেটা কমপ্লেক্স নাম্বার, বিকজ কমপ্লেক্স নাম্বারের যে ডেফিনেশন a প্লাস আইবি সেটা কিন্তু এখানে ফুলফিল হচ্ছে, ঠিক? চলো এবার এটার কনজুগেটই বের করতে হবে, ওই ফলোইং ছিল a, এখানে b, এটার আমাদের কমপ্লেক্স নাম্বারের এটারও কনজুগেট বের করতে হবে। এবার দেখো কনজুগেট বের করার জন্য, কনজুগেট যে বের করবো আমরা কি করতে হবে, a প্লাস আইবি ফর্ম লিখতে হবে, a প্লাস আইবি ফর্মে লিখে দিলেই তো a মাইনাস আইবি করে দেবে, ঠিক? দেখো কোনো একটা কোশ্চেন সলভ করার আগে বুঝতে হয় যে কিভাবে অ্যাপ্রোচ করব। আমি এখানে তোমাদের কিন্তু কোশ্চেনটা সলভই করিয়ে দিতে আসিনি, বিকজ সলিউশন তো তোমরা যে কোনো জায়গায় পেয়ে যেতে পারো, কোশ্চেন্স দেখে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কনসেপ্ট কি আছে সেটা কিন্তু বুঝতে হবে। কনসেপ্ট যদি ঠিকঠাক বুঝে যাও তাহলে কিন্তু এই কমপ্লেক্স নাম্বারটা সিম্পল হয়ে যাবে, আর কমপ্লেক্স থাকবে না, ঠিক? আস্তে আস্তে পুরো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলবো, কিভাবে বুঝতে হয় নাম্বারস, এই সব নাম্বার আর্গেন প্লেনে কি হয়, আর্গেন প্লেন জিনিসটা কি সব বলবো, ঠিক?
সো দেখো 2 plus 3i by 1 minus 2i আছে। সো 2 plus 3i by 1 minus 2i। সো 1 plus 2i মাল্টিপ্লাই করবো, এখানে দেখো কনজুগেটই ইউজ করছি কনজুগেট বের করার জন্য। সো এটা মাল্টিপ্লাই করে দিবা। সো 2 plus 3i 2 plus 3i plus 4i and 6i square। আর এই পার্টটা তো এখন শিখেই গেছি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার লিখে দিলাম। এবার দেখো 2 আর ওইদিকে চলে আসবে -6, কিন্তু i স্কোয়ারটা -1 তাহলে -6, 2 - 6 is -4 and এটা হলো 7i। ঠিক আরেকটা স্টেপ যদি নেতার ইচ্ছে থাকে লিখতেই পারো, ওটা -6 লিখে নেবে, তারপর এটা লিখবে ডিভাইডেড বাই 1 plus 4 that is 5। সো আমরা লিখবো -4 by 5 plus 7 by 5i। এটা কিন্তু জেড কনজুগেট লিখতে হলে এটা -4 by 5 minus 7 by 5i, -4 by 5 minus 7 by 5i। ঠিক, নেক্সট পার্টটা এবার দেখে নি, বুঝতে পেরেছো তো? দেখে আরামসে যে a প্লাস আইবি ফর্মে আমরা নিয়ে গেছি, তারপর কিন্তু জাস্ট a মাইনাস আইবি লিখে দিয়েছি, হয়ে গেল আমাদের কনজুগেট। তো এখানে যদি a মাইনাস আইবি আসে মানে a প্লাস বি হয়ে যাবে, আর যদি a মাইনাস বি এখানে লেখা থাকে মানে তার মানে কি, এখানে যদি কেউ লিখে দেয় 3 plus 4i, তাহলে আমি বলছি 3 minus 4i is the conjugate। কিন্তু আমার যদি কোথাও লেখা থাকে 7 minus 3i, এটা কিন্তু 7 plus 4i হয়ে যাবে কনজুগেট। জিনিসটা কি, a plus ib ফর্মে নিচ্ছ, এখানে কিন্তু b এর ভ্যালু হলো -3, তাহলে তার মাইনাস করলে কি হবে, প্লাস হয়ে যাবে। এখানে 3 ছিল, সরি, সো দিস ইজ 3i। ডান, চলে আসে। এবার হলো মডুলাস। মডুলাস বলবো, আর মডুলাসের সঙ্গে মডুলাসের কি প্রপার্টি, মানে মডুলাসের একটা তো প্রপার্টি, আর একটা জিনিস বলবো মডুলাসের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি, মডুলাস জিনিসটাই কি। মডুলাস সিম্পলি তো তুমি দেখছো যে এইভাবে বের করা হচ্ছে যে a প্লাস আইবি মড জেড বলছি মডুলাস অফ জেড, এটা এইভাবে বের করা হয় স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এতটা থেকে কিন্তু তোমরা মডুলাস বের করে নিতে পারবে। বাট জিনিসটা কি, কেন হচ্ছে ওটা a স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, চলো দেখে নিই। কোনো কালার নেই। সো দেখো এই যে পার্টটা দেখছো, এর আগে যে প্লেনস দেখেছো তোমরা, দ্যাট ইজ কার্টেসিয়ান প্লেন। এখানে রিয়েল নাম্বার ছিল, এখানে এক্স অ্যাক্সিসটা কিন্তু সেম অ্যাজ প্রিভিয়াস যেটা কার্টেসিয়ান প্লেনে ছিল, কিন্তু ওই যে ভার্টিক্যাল অ্যাক্সিসটা এবার কিন্তু ইট ইজ আইওয়াই, ইট ইজ আইওয়াই মিনস একটা নাম্বার যেটা পিওরলি ইমাজিনারি হবে, পিওরলি ইমাজিনারি মিনস রিয়েল পার্ট 0, সেসব কিন্তু আমরা এই ইমাজিনারি অ্যাক্সিসে পাবো এই সব পয়েন্টস। আর এমন একটা নাম্বার যেটা পিওরলি রিয়েল হবে, এই জায়গাটা একটু বলে দিই, এটা পিওরলি ইমাজিনারি না, জিনিসটা এইভাবে বলাটা ঠিক হবে না, and this is purely real part, purely real part, ঠিক বুঝতে পেরেছো? এক্স অ্যাক্সিসটা হলো পিওরলি রিয়েল, ওয়াই অ্যাক্সিসটা মানে আইওয়াই অ্যাক্সিসটা হলো পিওরলি ইমাজিনারি। এবার যে কোনো পয়েন্ট যদি আমি এখানে দিচ্ছি 3,4 এই প্লেনে যদি আমি কোনো কিছু 3,4 দিচ্ছি, আগে কিন্তু ওটা ছিল 3 ইন দ্য এক্স অ্যাক্সিস 4 ইন দ্য ওয়াই অ্যাক্সিস, এখানে কিন্তু 3 টাইমস ইন দ্য এক্স অ্যাক্সিস এন্ড 4 ইউনিট ইন আই ওয়াই অ্যাক্সিস। সো এখানে 3,4 লেখার মানে হলো, এখানে 3,4 লেখার মানে হলো ইট ইজ 3 প্লাস 4i। স্যার এখানে যদি 3,4 নিচ্ছি
তার মানে হলো 3 প্লাস 4i, মানে একটা কমপ্লেক্স নাম্বার জিওমেট্রিক্যালি এইভাবে দেখানো হবে, বিকজ কমপ্লেক্স নাম্বারটাও তো নাম্বার, নাম্বার তো ভাই যে কোনো একটা নাম্বার লাইন বা কোনো একটা গ্রাফে তো দেখাবো। আমরা যখন রিয়েল নাম্বার নিতাম একটা লাইনে দেখিয়ে দিতাম, বিকজ একটা রিয়েল নাম্বারের একটাই কম্পোনেন্ট ছিল 5 -5 রাইট সাইড লেফট সাইড, বাট এখানে কিন্তু a প্লাস আইবি a মাইনাস আইবি একটা অর্ডার্ড পেয়ার জিনিস চলে এসছে, বলে 2 ডাইমেনশনাল গ্রাফ লাগবে, ঠিক তো? তাহলে আমার যদি -3, 4 লিখি তার মানে হলো -3 প্লাস 4i। আমি যদি -3 -4 লিখি এটার মানে হলো -3 -4i, অ্যান্ড এদিকে যদি 3, -4 লেখা হয় এটা হলো 3 -4i। তাহলে স্যার এত কিছু বলছেন, মডুলাস জিনিসটা কি বলুন? বলছি, মডুলাস is nothing but the distance. Modulus is the distance of a complex number in Argand plane. Modulus is the distance of a point in Argand plane from origin. মানে অরিজিন থেকে যে ডিসটেন্সটা হবে এই ডিসটেন্সটাকেই বলা হয় মডুলাস। এবার যদি আমি একটা কমপ্লেক্স নাম্বার a প্লাস আইবি ফর্মে লিখছি, একটা কমপ্লেক্স নাম্বার যদি আমি a প্লাস আইবি ফর্মে এখানে দিচ্ছি, দিস ইজ a কমা b, এই ডিসটেন্সটা আমি যদি দেখি দিস ডিসটেন্স ইজ b, দিস ডিসটেন্স ইজ a, এটা কি হবে? পারপেন্ডিকুলার b হচ্ছে, বেস কিন্তু a, হাইপোটেনাস জিনিসটা কি নেব? লিখে হাইপোটেনাস স্কোয়ার is equal to a square plus b square. Hypotenuse is square root of a square plus b square. স্যার প্লাস মাইনাস নিচ্ছেন না কেন? মডুলাসের ডেফিনেশন কি ছিল? It is the distance, not the displacement. It is the distance. আর ডিসটেন্স আমরা একটা স্কেলার কোয়ান্টিটি, অলওয়েজ ডিসটেন্স মানে ম্যাগনিটিউড নেওয়া হয়, অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হয়, তাই অলওয়েজ পজিটিভ। মডুলাস ইজ দ্য ডিসটেন্স, এটার জন্যই মডুলাসে সবসময় পজিটিভ থাকে। কি ভাবো, এর আগে যখন ফাংশনে পড়েছিলে বলা হতো যে বাবু -5 এর মডুলাসটাও 5 আর 5 এর মডুলাসটাও 5, এখানে প্লট করে দেখো -5, 0 এটার যে ডিসটেন্সটা তুমি পাচ্ছ অরিজিন থেকে, আর 5, 0 সেম ডিসটেন্স না? ডিসটেন্সটা তো 5 ইউনিটই হচ্ছে, তাই মডুলাস অফ -5টাও কিন্তু 5 ছিল, মডুলাস অফ -1টাও 1 ছিল, মডুলাস অফ -2টাও 2 ছিল, মডুলাস অফ 2টাও 2 তো হবে, ঠিক? চল, তাহলে এবার যদি মডুলাস বের করতে হয় তাহলে আমাদের একটা a প্লাস আইবি ফর্ম লিখতে হবে, ঠিক তো? মডুলাস যদি বের করতে হয় তাহলে a প্লাস আইবি ফর্মে লিখতে হবে, এতটা তো আমরা বুঝে গেছি। নাম্বারটা কি? 3 - 4i। এখানে কোথাও একটা মাইনাস ছিল আগে, দেখি 3 - 4i -5 + 12i, -5 + 12i, দেখো সো আগে তো আমরা a প্লাস আইবি ফর্মটা লিখবো। সো দেখো 3 × -5 মানে -15, -4 × -5 20i, 12 × 3 36i, and -4 × 12 -48 -48i স্কোয়ার, ঠিক তো? দেখে নাও -15 + 20 এদিকে 3 36i and -48i square, so it is -15 + 56i + 48 কেন লিখছি? i স্কোয়ারটা -1, সেটা পেয়ে যাব 33 + 56i, তাহলে মডুলাস অফ z হবে স্কোয়ার রুট অফ 33 স্কোয়ার প্লাস 56 স্কোয়ার। স্কোয়ার বের করতেই পারবে তোমরা, 33, সো 3 টাইমস 99 and 99, এটাই তো। সো 9 8 1089 33 স্কোয়ার, and 56 স্কোয়ার
is 25 26 20 25 26 28 28 36 হবে, তাও একবার মিলিয়ে নিই 2836ই হবে। দেখে নিচ্ছি, এই জাস্ট 2836 দেখে নিই কোথায় যাচ্ছে এটা। 36 3 এইদিকে 6 3 হলো 30 and 30 60 63 6 সরি 31 25 এর পর 26 27 28 29 30 31 একদম ঠিক 31 3136 so 3136 and 1089 এই ভ্যালুটা কত হচ্ছে দেখো 4225 হবে আই গেস, দেখিনি 4100 and 4225 and 4225 এর স্কয়ার রুট হবে 65 4225 এর স্কয়ার রুট 65 ক্যালকুলেশন মাল্টিপ্লিকেশন স্কয়ার রুট বের করা এই সব তোমরা জানো ঠিক তো, এই সব শেখানো মানে এটা পারপাস না আমাদের, এখানে কমপ্লেক্স নাম্বার শেখানোটা পারপাস, তো আমি এটা পুরোটা বলে দিচ্ছি একবার, ঠিক আছে। চল তাহলে মডুলাস কি হয়, কিভাবে বের করতে হয়, এই সব আমরা শিখে গেছি। না 5 minus 12i by minus 3 plus 4i, এটা ক্যালকুলেট করার জন্য আমি মাল্টিপ্লাই করে নিচ্ছি -3 - 4i and -3 - 4i, ঠিক আছে। a plus ib ছিল, a minus ib মাল্টিপ্লাই করব, কনজুগেটটা মাল্টিপ্লাই করব, এবার মাল্টিপ্লাই করো -15 - 36i -20i plus 48i square, দেখে নাও quite similar to the last one, এই টাইপেরই ছিল কিছু একটা, দেখো বুঝতে পারছো। so -15 - 36i মাইনাস না, এটা প্লাস 36i হবে, বিকজ মাইনাস এন্ড মাইনাস প্লাস 36i -20i and plus 48i square divided by -3 square plus 4 square, ঠিক। সো এইদিকে এটা 9 প্লাস 16 উপরে কি হয়ে যাচ্ছে -15, এটা -48 -63 and plus 16i, সো এটা হয়ে গেল 25, আর এইদিকে পাচ্ছি -63 plus 16i, और এইভাবে নিব -63 by 25 plus 16 by 25i, ঠিক তো। এবার দেখো এটা যদি মডুলাস বের করতে হয় তাহলে লিখব mod z is equal to square root of -63 by 25 এটার স্কয়ার প্লাস 16 by 25 এটার স্কয়ার, মানে 63 এর স্কয়ার আমরা পেয়ে যাব, পুরো টোটালটা তো 4225 ই আসবে, ঠিক। তো আমি বলে দিচ্ছি 256 and নিচে দুটোই 25 স্কয়ার, সো আমি 25 স্কয়ার লিখে রাখছি, ঠিক তো। এটা 63 into 63 63 into 63, so 3 into 3 9 18 and 18 36 3 হলো 3969 3969, আর এটা দেখে নাও 4225, ঠিক 25 স্কয়ার। সো যখন রুট নেব নিউমারেটরে থাকবে 65, ডিনোমিনেটরে থাকবে 25, ক্যান্সেল আউট করবে 13/5 ইজ দ্য মডুলাস, ঠিক আছে। সো দেখো a প্লাস আইবি ফর্ম মোটামুটি এটাই নিয়ে যেতে হবে আমাদের, a প্লাস আইবি ফর্ম স্ট্যান্ডার্ড ফর্মে যদি লিখতে পারি তাহলে মডুলাস বের করা হোক, বা আমাদের আগে আমরা শিখবো আর্গুমেন্ট বের করা এর পরে, আর এর আগেই আমরা কনজুগেট পড়েছি, কনজুগেটের জন্য কি দরকার ছিল a প্লাস আইবি ফর্ম, বিকজ a প্লাস আইবি ফর্ম থাকলে আমরা a মাইনাস আইবি লিখে দিচ্ছি, a প্লাস আইবি থাকলে এটা করতে পারছি, তাহলে a প্লাস আইবি ফর্মটা স্ট্যান্ডার্ড ফর্মটা খুব দরকার, ঠিক। চল
এবার এই প্রপার্টিজ দেখে নাও, এই দুটো প্রপার্টি মেনলি যেইতে বেশি ইউজফুল হবে। ওটাও কিন্তু আমি লো ক্লাস অফ কমপ্লেক্স নাম্বার যখন পড়াবো তোমাদের, তখন এই প্রপার্টিটা আর অতটা দরকারও থাকবে না লো ক্লাস অফ কমপ্লেক্স নাম্বার পড়ার পরে। ফার্স্ট জিনিস, মডুলাস অফ জেড অ্যান্ড মাইনাস জেড সেম হবে। আগেই বলেছি -5 5 লেফট সাইড রাইট সাইড ডিস্টেন্সটা তো সেমই থাকবে। সেম গোজ ফর কনজুগেট। কনজুগেট কোথাও তো একটা লিখেছি তো কনজুগেটের, এইটা দেখো কনজুগেট যদি থাকে তাহলে তার মডুলাস আর নাম্বারের মডুলাস একই থাকবে, বিকজ a প্লাস আইবি এখানে কোথাও থাকবে a মাইনাস আইবি, কিন্তু ডিস্টেন্সটা তো সেম থাকবে, তাই মডুলাস সেম। প্রোডাক্টে মডুলাসটা ব্রেক হয়ে যায়, মানে z1 z2 যদি করে মড বের করছো বা আজই মডুলাস বের করে মাল্টিপ্লাই করো একই জিনিস। মাল্টিপ্লিকেশন আর ডিভিশনে সেপারেট হয়ে যায়। জেড ইন্টু জেড কনজুগেট কিন্তু মড জেড এর স্কোয়ার, আজই আমরা ক্যালকুলেট করেছি a প্লাস আইবি অ্যান্ড a মাইনাস আইবি, একদম বলেছিলাম না, এটা মনে রাখবে a প্লাস আইবি a মাইনাস আইবি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এটা মড জেড স্কোয়ার, বিকজ মড জেড কি ছিল, স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক, এবার কনজুগেটের প্রপার্টি বলে দিই। কনজুগেট একদম সোজা মানুষ, মানে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন প্রত্যেকটার মধ্যে সেপারেট হয়ে যায়, ইজিলি সেপারেট হয়ে যায়। ঠিক, তাহলে মডুলাস আর আর্গুমেন্ট দুটোরই প্রপার্টি বুঝতে পেরেছো, ঠিক তো? চল মডুলাস এন্ড কনজুগেট, আর্গুমেন্ট তো এবার আমরা পড়বো এরপরে। এবার এই কোশ্চেনটা দেখো, খুব ভালো কোশ্চেন, অনেক বইতে পেয়ে যাবে, অনেক স্ট্যান্ডার্ড বইতে এই কোশ্চেনটা পাবি। সো দেখে নাও, z1 z2 z3 are three complex numbers such that their individual modulus is 1 and the sum of the inverse multiplicative inverse মানে 1 by z1 1 by z2 1 by z3 এর মডুলাস কিন্তু 1। এবার কিন্তু z1 plus z2 plus z3 এটার মডুলাস কিন্তু বের করতে হবে, তাহলে এই টাইপটাই আগে ফর্ম করতে হবে, ঠিক তো? তাহলে দেখো আমি কি 1 by z1 প্লাস 1 by z2 প্লাস 1 by z3 যেটা দেওয়া আছে, আমি কি ওপরে z1 কনজুগেট মাল্টিপ্লাই করলাম, নিচে z1 ইন্টু z1 কনজুগেট করতে পারি? পারি তো, z1 কনজুগেট, z2 কনজুগেট ওপরেও মাল্টিপ্লাই করলাম, নিচে z2 এর সঙ্গে z2 কনজুগেট মাল্টিপ্লাই করতে পারি। সেম ফর দিস, এই ভ্যালুটা কিন্তু 1 ছিল, ঠিক তো? দেখে নাও এখানে এই ভ্যালুটা কিন্তু 1 ছিল, রাইট সাইডে লিখে দিই, ঠিক আছে, রাইট সাইডে লিখছি। এবার দেখো উপরে আছে z1 কনজুগেট, নিচে কি পাচ্ছ z1 ইন্টু z1 কনজুগেট, z ইন্টু z কনজুগেট মিন্স মড z স্কোয়ার, তাহলে এটাও লিখবো মড z1 স্কোয়ার, আর z1 কনজুগেট এটা মড z2 স্কোয়ার এন্ড এটা মড z3 স্কোয়ার। এবার দেখো z1 কনজুগেট মানে z1 এর মড কত ছিল, মডুলাস অফ z1 is 1, মডুলাস অফ z2 is 1, এখানে 1 দিতে হবে ভাই, হ্যাঁ, মডুলাস অফ z1 is 1, মডুলাস অফ z2 is 1 and মডুলাস অফ z3 is 1, তিনটাই কিন্তু 1, তাহলে মড z1 স্কয়ারটা 1, মড z2 স্কয়ারটা 1, মড z3 স্কয়ারটা 1। সো সিম্পলি লিখে দিই যে z1 z2 and z3 তিনটার কনজুগেটটা 1। আচ্ছা স্টার্টিং এই বললাম, এর জাস্ট একটু আগে বলেছি যে কনজুগেট জিনিসটা কিন্তু সেপারেট হয়ে যায়, তাহলে সেপারেট যদি আছে তাহলে একসঙ্গেও লিখতে পারবো, তার মানে z1 z2 and z3 এর কনজুগেটের মডুলাস কিন্তু 1, আর z এর মডুলাস অফ z and মডুলাস অফ z কনজুগেট ইকুয়াল হয়, তাহলে আমি লিখতেই পারি যে z1 প্লাস z2 প্লাস z3 এটার মড কিন্তু 1 হচ্ছে। দেখে নাও, আরামসে দেখে নাও, ঠিক বুঝতে পেরেছো? আই হোপ বুঝতে পেরেছো, ইজি জিনিস ছিল, সবাই বুঝতে পারে।
বোর্ডস লেভেলে কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টারটা না নামেই শুধু কমপ্লেক্স। ফাইন্ড দ্য মডিউলাস অফ দিস, এটা তোমরা ফাইন্ড আউট করে কমেন্টে জানাবে আমার অ্যান্সার। ঠিক, এটা তোমাদের হোমওয়ার্ক, কমেন্টে জানাবে যেটার অ্যান্সার কি হবে। অনেকটা মড শিখিয়ে দিয়েছি, এবার পারবে না। ইফ x plus iy is equal to a plus ib by a minus ib, prove that x square plus y square is equal to 1. আমি এখন যে মেথডটা বলতে যাচ্ছি কোনো আর্গুমেন্ট হবে না ওটার উপর, দিস ইজ দ্য সিম্পলেস্ট মেথড। এই যে মেথডটা এখন বলতে যাচ্ছি, দিস ইজ দ্য সিম্পলেস্ট মেথড টু সলভ দিস প্রবলেম। অনেক মেথড হতে পারে, বাট দিস ইজ দ্য সিম্পলেস্ট মেথড। কি, একটা কমপ্লেক্স নাম্বার আর একটা কমপ্লেক্স নাম্বারের যদি ইকুয়াল হয় তাহলে তাদের মডুলাসটাও ইকুয়াল হবে। বলতে পারি তো, যদি দুটো কমপ্লেক্স নাম্বার সেম তাহলে তাদের ডিস্টেন্স ফ্রম অরিজিন সেম, তাহলে তাদের মডুলাসটাও সেম। আর মডুলাস কিন্তু ব্রেক হয়ে যায়, a প্লাস আইবি অ্যান্ড a মাইনাস আইবি। আর এইদিকে মডুলাসটা কি হবে, স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। স্যার আরেকটা জিনিস কি দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন a প্লাস আইবি a মাইনাস আইবি, ওপরে যে ভ্যালুটা আছে তারই কনজুগেট নিচে আছে। মানে এটা যদি আমি জেড বলে থাকি, এটা যদি জেড বলে দিই, ওপরে যদি জেড বলি তাহলে নিচে হবে জেড কনজুগেট। এই স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার লিখতেই পারি, কিন্তু আমি আরেকটা জিনিস শেখাতে চাইছি, আরেকটা জিনিস এই অ্যাপ্রোচটা মানে আপনারা লিখতেই পারেন, সবাই লিখতে পারে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস মাইনাস অফ বি স্কোয়ার, সেম জিনিস আসবে। বাট আমি এখানে একটা প্রপার্টি দেখাতে চাইছি, দেখো মডুলাস অফ a complex number and its conjugate always equal, তাহলে এটা 1 হয়ে যাবে। So x square plus y square is equal to 1, ঠিক তো? প্রুফ করে দিলাম আমরা, প্রুফড। ঠিক, চল এর চেয়ে ইজি মেথড যদি কারোর জানা থাকে, যদি পড়েছো এই কোশ্চেনটা, যদি এর চেয়ে ইজিলি করতে পারছো তাহলে আমায় জানাবে, আমি একটা নিউ জিনিস শিখে নেব। ঠিক তো, চল। Now the geometrical representation of a complex number. এখানে বেসিকলি এখন আমরা মডুলাসের কথা বলেই নিয়েছি, তো আর্গুমেন্টটা বলবো। ঠিক, এত বড় গল্প না বলে লেখা যেটা দরকার সেটা লিখে দিয়েছি আমি। আমাদের এই যে আর্গুমেন্ট জিনিসটা মাইনাস পাইটা কিন্তু ইনক্লুডেড না। ঠিক, মাইনাস পাই থেকে এই যে আর্গুমেন্ট থিটাটা আমরা পাই অবধি নেব ইকুয়াল টু পাই। স্যার কিন্তু জিনিসটা কি একটু বলে দিই, ডাইরেক্টলি এই থিটা মাইনাস পাই থেকে পাই নেব, জিনিসটা কি, এই যে পয়েন্টটা দেওয়া ছিল, দেখো এই যে পয়েন্টটা দেওয়া আছে, এখন থেকে কিন্তু আমি মডুলাসটাকে আর দিয়েও দেখাবো। হ্যাঁ, সেটা আর, এই পয়েন্টটা ছিল a, b ফর a প্লাস আইবি, ঠিক তো? বা x, এই পয়েন্টটা আমি বলতে পারি x, y ফর h প্লাস iy। তাহলে এই পয়েন্ট, এই লেন্থটা কত y, এই লেন্থটা কত x। তাহলে এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, দ্যাট ইজ থিটা, and tan theta is y by x, ঠিক তো? পারপেন্ডিকুলার বাই বেস। সো আর্গুমেন্ট কিছু না, এটা বলা হয় যে the angle made by the line joining origin to this complex number with positive direction of x-axis, with positive direction of x-axis। ঠিক, তাহলে থিটা বলতে পারি tan ইনভার্স y by x। ঠিক আছে, আর্গুমেন্ট জিনিসটা কিন্তু এখানে আমি নিয়েছি ফার্স্ট কোয়াড্রেন্ট, খেয়াল রাখবে
এখানে কি রেখেছি আমি ফার্স্ট কোয়াড্রেন্টে বলে আমি ডাইরেক্টলি y বাই x লিখছি, ডিফারেন্ট কোয়াড্রেন্টসে ডিফারেন্ট হবে, নিশ্চয়ই হবে। আমি কি বলেছি এটা অ্যাঙ্গেল মেড বাই দিস লাইন উইথ পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, ঠিক তো? তাহলে ডিফারেন্ট কোয়াড্রেন্টসে থাকলে ডিফারেন্ট হবে, হতেই পারে, ঠিক আছে? সো ডিফারেন্ট কোয়াড্রেন্টস কিভাবে দেখে বোঝা যায় এটা আছে যে আমার যদি এক্স পজিটিভ ওয়াই পজিটিভ তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট, এক্স যদি নেগেটিভ আর ওয়াই পজিটিভ তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট, দুটোই নেগেটিভ হলে থার্ড কোয়াড্রেন্ট, আর এক্স নেগেটিভ, ওই এটা একটু প্রবলেম আছে, এক্স পজিটিভ এন্ড ওয়াই নেগেটিভ হলে আমার ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক? এবার হেয়ার আলফা ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে যেটা আমি ডাইরেক্টলি থিটা লিখেছি, আলফা ফর ডিফারেন্ট কোয়াড্রেন্টস আমরা লিখবো। তাহলে এবার পুরোটা একসঙ্গে বুঝে নিয়ে আর্গুমেন্ট যে জাস্ট ফার্স্ট কোয়াড্রেন্ট না, প্রত্যেকটা কোয়াড্রেন্টের জন্য, চারটেই তো কোয়াড্রেন্ট, প্রত্যেকটা কোয়াড্রেন্টে হলে কি হবে, আর আমরা যেই ভ্যালু নেব মাইনাস পাই থেকে পাই নেওয়া হয়েছে প্রিন্সিপাল ভ্যালুস, ঠিক আছে? সেই ডায়াগ্রামটা দেখো, ঠিক এখানে কিন্তু থিটা আর আলফাটা সেম, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে, মানে ভ্যালু তো আমি বলেই দিতে পারি যে তোমরা মনে রাখতে পারবে, পাই মাইনাস করে নাও হয়ে যাবে, বাট কেন হচ্ছে সেটাও তো বুঝতে হবে, যে জিনিসটা কেন হচ্ছে। এই পার্টটা দেখো, পাই মাইনাস আলফা, যদি এই অ্যাঙ্গেলটা আলফা হয় তাহলে পাই মাইনাস আলফা ইজ দ্য অ্যাঙ্গেল মেড উইথ পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, এটা কিন্তু পাই মাইনাস আলফা অ্যাঙ্গেল ফর্ম করছে, আলফাটা তো নেগেটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস এর সঙ্গে হচ্ছে, ঠিক? তাই সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে আমরা লিখবো পাই মাইনাস আলফা। থার্ড কোয়াড্রেন্টে হলে কি হবে, থার্ড কোয়াড্রেন্টে দেখো এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে এই ডাইরেকশনটা একটু দেখি, তাহলে এই ডাইরেকশনে হবে পাই মাইনাস আলফা ম্যাগনিটিউড অফ দ্য অ্যাঙ্গেল, বাট এটা কিন্তু ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে বলে বাইরে মাইনাস, সো সিম্পলি আমি লিখতে পারি আলফা মাইনাস পাই। আলফা জিনিসটা কি ছিল, tan ইনভার্স y বাই x, ঠিক? এটা মডের মধ্যে রাখবে, আর এখানে কোনো মাইনাসের গল্প নেই, বিকজ মাইনাস প্লাসের জন্য আমরা অলরেডি এই জিনিসটা ম্যানেজ করে নিচ্ছি। আর ফোর্থ কোয়াড্রেন্ট থাকলে সিম্পলি মাইনাস। তো আমরা চারটে যে জিনিস আছে মনে রাখার জন্য, ফার্স্ট কোয়াড্রেন্ট সিম্পলি আলফা, পরেরটা পাই মাইনাস আলফা, তারপরে আলফা মাইনাস পাই এন্ড দেন মাইনাস আলফা। আলফা জিনিসটা কি, tan ইনভার্স y বাই x। अगेन আমাদের ওই a প্লাস ib और h মাইনাস iy ফর্মটা লিখতে হবে, ঠিক? Now find the argument of the following complex number. Now 5 plus 5i, 5 plus 5i means 5 plus 5i, so আমার আলফা কত হবে, tan ইনভার্স 5 বাই 5, tan ইনভার্স 1। আচ্ছা যারা এখন ক্লাস 11 এ আছো, স্যার ইনভার্স জানি না, ইনভার্সের জন্য জাস্ট এতটাই মনে রাখো, যদি tan 30 is equal to 1 by root 3, তাহলে আমি লিখতেই পারি tan ইনভার্স 1 by root 3 is equal to 30 ডিগ্রি or pi by 6 রেডিয়ান, ঠিক? তাহলে tan ইনভার্স 1 কত হবে তোমরা জানোই, 1 কোন ডিগ্রির জন্য হয়, 45, সো 45 ডিগ্রি নেবো বা pi by 4 or pi by 4, হয়ে গেল আর্গুমেন্ট। এবার 2 মাইনাস 2 রুট 3i, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, কোন কোয়াড্রেন্টে যাচ্ছে বলো, x পজিটিভ y নেগেটিভ, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে কি না, কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট মানে আমি লিখবো মাইনাস tan ইনভার্স y টা কত 2 রুট 3, x কত 2, স্যার মাইনাস লিখবো কি না, লিখতে হলে যদি মাইনাস লিখতে যাও এখানে মড দাও, বিকজ মাইনাসের গল্প আমরা দেখে নিয়েছি কোয়াড্রেন্ট দেখার জন্য, না মাইনাস tan ইনভার্স রুট 3, আর যদি রুট 3 হয় তাহলে এটা হলো মাইনাস পাই বাই 3, ঠিক? 60 ডিগ্রি और পাই বাই 3, ঠিক আছে? চলো এবার প্রপার্টিজ অফ আর্গুমেন্ট জিনিসটাও দেখি, একদম লাস্টের দিকে আছে। প্রপার্টিজ অফ আর্গুমেন্ট আলাদা করে মনে রাখতে হবে না,
যদি তোমাদের লগারিদমের প্রপার্টি জানা আছে, মানে z1 z2 দেখো একদম z1 প্লাস z2, z1 বাই z2 কত হচ্ছে, যে আর্গুমেন্ট অফ z1 মাইনাস z2। হ্যাঁ, কনজুগেটের জন্য মাইনাস আর্গুমেন্ট অফ z1। কেন হয় এটা? স্যার আমার যদি একটা কমপ্লেক্স নাম্বার z এখানে আছে a প্লাস ib, তাহলে নিশ্চয়ই এটা a মাইনাস ib, আর পয়েন্ট ওয়াইজ লিখে দিই a কমা মাইনাস b, আর এটা a কমা b, পয়েন্ট ওয়াইজ দিচ্ছি, এটা কমপ্লেক্স নাম্বার। সো এই অ্যাঙ্গেলটা দেখো, জিনিসটা কি, জাস্ট একটা পজিটিভের জায়গায় নেগেটিভ অ্যাঙ্গেল ফর্ম করবে, তাই আর্গুমেন্ট অফ কনজুগেট অফ z ইজ মাইনাস অফ আর্গুমেন্ট অফ z। আর এটার পরে যদি বলা থাকে যে আর্গুমেন্ট অফ z বাই z কনজুগেট, তাহলে নিতেই পারি আর্গুমেন্ট অফ z মাইনাস আর্গুমেন্ট অফ z কনজুগেট, এটা তো মাইনাস অফ আর্গুমেন্ট অফ z, সো মাইনাস আর বাইরে একটা মাইনাস প্লাস হলো, তাই টোয়াইস অফ আর্গুমেন্ট অফ z লেখা আছে। ঠিক আছে, পাওয়ার n থাকলে n টা বাইরে চলে আসবে, বুঝেছো? এরপরে আছে আমাদের লাস্ট পোলার ফর্ম। পোলার ফর্ম জিনিসটা কি? পোলার ফর্ম হলো মডুলাস আর্গুমেন্ট ফর্ম। এটা যে বলা হয় মডুলাস আর্গুমেন্ট ফর্ম, আর cos থিটা প্লাস i sin থিটা, মডুলাস আর্গুমেন্ট ফর্ম অর পোলার ফর্ম। এখানে জাস্ট আমাদের এই মডুলাস জানতে হবে আর আর্গুমেন্ট মানে এই থিটাটা জানতে হবে, ওটা জানলেই আমরা একটা কমপ্লেক্স নাম্বার লিখতে পারবো। দেখো, কনভার্ট দিস কমপ্লেক্স নাম্বার 1 plus 7i 1 plus 7i by 2 minus i square in polar form into polar form। so 1 plus 7i by 2 minus i square, আমি লিখব 1 plus 7i, এটা একবার ব্রেক করে নেওয়া যাক, তারপর আমরা a plus ib ফর্ম লিখব। সেটা হলো 4 minus 4i minus 1, minus 1 কেন লিখছি, প্লাস i স্কোয়ারটা minus 1, so 1 plus 7i by 3 minus 4i। ঠিক তো? দেখে নাও, 2 square is 4 and minus i, 2 square 4 minus 2ab minus 4i minus 1। এবার জাস্ট আমরা z এর জন্য এটা a plus ib ফর্ম লিখে দেব। ঠিক, সো এই পার্টটা আমাদের হয়ে গেল 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এদিকে কি পাচ্ছি 3 প্লাস 21i প্লাস 4i মাইনাস, মানে প্লাস 28i স্কোয়ার লিখে দাও, পরে কিন্তু এটা মাইনাস 1 লিখবো, মানে মাইনাস 28 লিখে দেবো। সেটা হলো আমাদের 25i, আর এই পার্টটা যদি আমি মাইনাস 28 বলি, তাহলে 3 minus 28 is minus 25 আর ডিভাইডেড বাই 25। সো সিম্পলি বলতে পারি এটা কিন্তু -1 প্লাস i। -1 প্লাস i একটা কমপ্লেক্স নাম্বার আছে, এটা পোলার ফর্মে লিখতে হবে, তাহলে এটার মডুলাস যদি বের করতে হয়, সো -1 প্লাস i মড z কত হবে, স্কোয়ার রুট অফ -1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, সো স্কোয়ার রুট অফ 2। এটাই হলো তো মডুলাস। আর্গুমেন্ট কি হবে, মানে থিটা কোন কোয়াড্রেন্টে আছে ভাই, মাইনাস প্লাস সেকেন্ড কোয়াড্রেন্ট, পাই মাইনাস tan ইনভার্স 1, বিকজ -1 1 মডের মধ্যে তো -1 থাকলে 1ই হবে, তাহলে লিখে দিচ্ছি tan ইনভার্স 1। সো পাই মাইনাস পাই বাই 4, দ্যাট ইজ 3 পাই বাই 4। তাহলে আমরা লিখবো এই কমপ্লেক্স নাম্বারটাকে এইভাবে যে √2 cos 3 pi by 4 plus i sin 3 pi by 4। ঠিক, চলো এর পরের পার্টটা হলো দেখে নি। আর so if z1 z2 z3 and z4 are pairs of conjugate complex, একটু তাড়াতাড়ি করব, সিম্পল জিনিস। সো দেখো, আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 লিখতে পারি,
পারি না। তারপরেরটা কি, আর্গুমেন্ট অফ, ও সরি ওটা Z4, সেটা আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z4 লিখতে পারি। তারপরেরটা কি, Z2 বাই Z3, সো আর্গুমেন্ট অফ Z2 মাইনাস আর্গুমেন্ট অফ Z3। এবার আমরা কি দেখেছি যে Z1 Z2 কনজুগেট পেয়ার এন্ড Z3 Z4 কনজুগেট পেয়ার। সো যদি Z2 Z3 কনজুগেট পেয়ার হয় আর Z1 Z2 and Z3 Z4 are two pairs of conjugate, তাহলে Z1 আর্গুমেন্ট অফ Z1 এই Z2 টা লিখবো আমি মাইনাস অফ আর্গুমেন্ট অফ Z1, ঠিক তো, বিকজ Z2 is conjugate of Z1, cancel out। তারপরেরটা আর্গুমেন্ট অফ Z4, এটা কিন্তু মাইনাস অফ আর্গুমেন্ট অফ Z4 বলবো, বিকজ Z3 is conjugate of Z4, আর মাইনাস বলছি আর একটা মাইনাস আছে, প্লাস লিখলাম আর্গুমেন্ট অফ Z4। অ্যাজ আর্গুমেন্ট অফ Z3 যদি বলছি, তাহলে এটা তো আমি বলতেই পারি যে আর্গুমেন্ট অফ Z3 মানে আর্গুমেন্ট অফ Z4 কনজুগেট, তার মানে মাইনাস অফ আর্গুমেন্ট অফ Z4, মানে এই পার্টটাও ক্যান্সেল, ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? সিম্পল জিনিস, তাই একটু স্পিডে বলেছি, যদি এই জায়গায় স্পিডটা বেশি না যায় একটু কমিয়ে বা রিপিট করে দেখে নেবে, ঠিক। সো দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ Z if mod Z is equal to 4 and argument of Z is 5 pi by 6। তাহলে এখন কি শিখেছি আমরা, পোলার ফর্মে কিভাবে লিখতে হয়, Z is modulus of Z মানে R, that is 4 and cos theta cos 5 pi by 6 plus I sin 5 pi by 6, ঠিক তো? তাহলে ঠিক, সো এখানে বলা আছে ইফ Z and W, ওমেগা বলবে না কেউ, এটা কিউব রুট অফ ইউনিটি বলবে না, জাস্ট বিকজ এখানে কোশ্চেনে কোথাও লেখা নেই যে ওমেগাটা কিউব রুট অফ ইউনিটি, সো জাস্ট ওমেগা একটা কমপ্লেক্স নাম্বার বলবো, যতক্ষণ বলা থাকবে না যে এটা কিউব রুট অফ ইউনিটি। সো Z আর ওইদিকে দেওয়া আছে ওমেগা, টু কমপ্লেক্স নাম্বার such that this is 1 and argument of Z minus argument of omega is equal to pi by 2, so that Z this is 1। সো একটা কমপ্লেক্স নাম্বার লেখার জন্য দুটো জিনিস লাগবে, তার মডুলাস, তার আর্গুমেন্ট, এই দুটো যদি বলতে পারি তাহলে কমপ্লেক্স নাম্বার বলতে পারবো। মাইনাস আই বলেছে প্রুফ করতে, চলো তাড়াতাড়ি একটু। তাহলে এটার মডুলাস যদি বলতে হয়, তাহলে মডুলাস তো সেপারেট হয়ে যায়, মড Z ইনটু মড ওমেগা Z কনজুগেট, তাহলে এটা আমি বলতেই পারি দিস ইজ মড Z এন্ড মড ওমেগা, বিকজ কনজুগেটের মডুলাস আর নাম্বারের মডুলাস তো সেম থাকবে। নাও উই ক্যান রাইট দিস অ্যাজ দিস এন্ড এটা তো 1। না আর্গুমেন্ট অফ Z এন্ড ওমেগা, এটা কি হবে, আর্গুমেন্ট অফ Z কনজুগেট প্লাস প্রোডাক্ট আছে বলে প্লাস আর্গুমেন্ট অফ ওমেগা, তাহলে এটা মাইনাস আর্গুমেন্ট অফ Z প্লাস আর্গুমেন্ট অফ ওমেগা, উপরে কি দেওয়া আছে আর্গুমেন্ট অফ Z মাইনাস আর্গুমেন্ট অফ ওমেগা ইজ পাই বাই 2, তাহলে এটা কি লিখবো মাইনাস পাই বাই 2। বলো মডুলাসটাও জানা, আর্গুমেন্টটাও জানা আছে, তাহলে লিখতে পারি না যে মডুলাস আর্গুমেন্ট ফর্মে, মডুলাসটা কত, মডুলাস কত পেয়েছো 1, সো 1 cos মাইনাস পাই বাই 2 প্লাস I sin মাইনাস পাই বাই 2, তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে পাই বাই 2 হোক মাইনাস পাই বাই 2 হোক ভ্যালু 0, এখানে মাইনাসটা বাইরে যাবে, 1 I ইনটু sin পাই বাই 2 ইজ 1, হয়ে গেল মাইনাস I। যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার লেখার জন্য দুটো জিনিস লাগবে, একটা হলো তার মডুলাস আর একটা হলো তার কনজুগেট, ঠিক। সো মডুলাস আর কনজুগেট দুটো বের করলাম, লিখে দিলাম। এর পরের পার্টটা আছে আমাদের কিউব রুট অফ ইউনিটি। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে একটা যদি কোনো পলিনোমিয়াল থাকে, তার নাম্বার অফ রুটস ইজ ইকুয়াল টু নাম্বার অফ দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল। তাহলে এখানে যদি পাওয়ার 3, তাহলে নাম্বার অফ রুটসটাও তো 3 হবে,
বাট আমরা লিখে দিই x ইজ ইকুয়াল টু 1, এটা হলো রিয়েল রুট, আর দুটো রুট বেরোবে, দ্যাট ইজ ইমাজিনারি রুটস। x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0 লিখতে পারি তো? আচ্ছা এই 1টাকে 1 কিউব লিখতে পারি? হ্যাঁ। এবার a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় ব্রেক করলে x মাইনাস 1 x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে। অ্যান্ড এই পার্টটা থেকে তো অলরেডি x ইকুয়াল টু 1 একটা রিয়েল রুট পেয়েছি, এখান থেকে পাবো দুটো ইমাজিনারি রুটস। x ইজ ইকুয়াল টু মাইনাস 1 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a means minus 1, এখানে দেখো 1 minus 4 মানে minus 3, square root minus 3 means plus minus root 3i by 2, মানে একটা রুট বলা হলো ওমেগা, that is minus 1 plus root 3i by 2, আর একটা হলো ওমেগা স্কোয়ার minus 1 minus root 3i by 2। এবার যেহেতু ওমেগা এটারই একটা রুট, মানে আমি বলতেই পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, বা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, অ্যান্ড ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। এটা ভালোভাবে দেখে নাও, ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। এবার দেখো এখানে আমি বলতে পারি ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, তার মানে ওমেগা টু দি পাওয়ার, যেভাবে আয়োটাতে করেছি ওমেগা টু দি পাওয়ার, কেউ যদি বলে দেয় ওমেগা টু দি পাওয়ার 100 ক্যালকুলেট করো, তাহলে সিমিলারলি আমরা ওমেগা টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 33 ইন্টু ওমেগা লিখে দেবো, বিকজ এটা ওমেগা টু দি পাওয়ার 3 ইজ 1। যেভাবে ওখানে 4m দিয়ে লিখেছিলাম, এখানেও লিখতে পারি আমরা ওমেগা টু দি পাওয়ার 3m থাকলে এটা 1, 3m প্লাস 1 ফর্ম থাকলে ওমেগা, অ্যান্ড ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস 2 ফর্ম থাকলে ওমেগা স্কোয়ার। ঠিক, এবার চলে এই ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। এখানে 9 প্রুফ করতে হবে, এটা যে 9 প্রুফ করতে হলে 1 মাইনাস ওমেগা অ্যান্ড 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, একটা ফ্রেশ পেজ নিয়ে নি, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, আর কি ছিল 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 5, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 and 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5। ঠিক, এটাই 9 প্রুফ করতে হবে। তাহলে 1 মাইনাস ওমেগা আমি 1 মাইনাস ওমেগাই দিচ্ছি, এটাও 1 মাইনাস ওমেগা স্কোয়ারই লিখে দিই। ওমেগা টু দি পাওয়ার 4 এটা কি আমি ওমেগা লিখতে পারি, ওমেগা কিউব ইন্টু 1, তাহলে এটা লিখছি আমি 1 মাইনাস ওমেগা। আর ওমেগা টু দি পাওয়ার 5 আমি কি লিখতে পারি 1 মাইনাস ওমেগা স্কোয়ার। এবার দেখো 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার, মানে দুটোই আছে স্কোয়ার, দুটোই দুবার আছে। তাহলে 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ারের পুরোটার স্কোয়ার, তার মানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব টু দি পাওয়ার 2। দেখো বুঝতে পেরেছো, 1 মাইনাস ওমেগা দুবার মাল্টিপ্লাইড ছিল, পাওয়ার 2 লিখলাম, 1 মাইনাস ওমেগা স্কোয়ার দুবার মাল্টিপ্লাইড ছিল, পাওয়ার 2 লিখলাম, দুটোই পাওয়ার 2 একসঙ্গে মাল্টিপ্লাই করে পাওয়ার 2 লিখে দিয়েছি, তারপর কি জাস্ট মাল্টিপ্লাই করেছি। এবার দেখো 1 তো 1ই লিখবো, ওমেগা কিউবটা 1 লিখে দেবো, এই অবধি ঠিক আছে। এখানে যদি আমি মাইনাসটা কমন রাখি তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এবার জিনিসটা ঠিকঠাক ভাবে একটু বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, 1 প্লাস ওমেগা স্কোয়ার কি ছিল 0, তো তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কি লিখতে পারি -1। সো দিস ইজ 1 প্লাস 1 মাইনাস অফ -1 পুরোটা স্কোয়ার করলাম, 1 প্লাস 1 প্লাস 1
3 স্কয়ার। কি বুঝতে পেরেছো? দেখো ঠিক করে দেখে নাও। ঠিক 3 স্কয়ার মানে কত? 9। সো 9টাই তো প্রুফ করতে বলেছিল, হয়ে গেল প্রুভড। চল নেক্সট পার্ট। এটা 6xy প্রুফ করতে হবে, আর এইদিকে আছে 64 প্রুফ করতে হবে। দুটো টার্ম, ফার্স্ট টার্মটাও সেকেন্ড টার্মটাও 64 প্রুফ করতে হবে। দেখি x প্লাস ওয়াই স্কোয়ার, x প্লাস ওয়াই স্কোয়ার কত লিখতে পারি আমি? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। চলো এবার xy প্লাস y ওমেগা স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার ফর্মটাই ব্রেক করবো আমি। সো x ওমেগা স্কোয়ার প্লাস y ওমেগা স্কোয়ারের স্কোয়ার প্লাস 2 টাইমস x ওমেগা y ওমেগা স্কোয়ার। দেন তার পাশেরটা যেটা আছে লাস্ট টার্ম সেটারও স্কোয়ার ব্রেক করব। x ওমেগা স্কোয়ারের স্কোয়ার প্লাস y ওমেগা স্কোয়ার, লাস্ট পার্টটা 2x ওমেগা স্কোয়ার ইন্টু y ওমেগা। ঠিক আছে, দেখে নাও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সিম্পলি ব্রেক করেছি তিনটে পার্টের মধ্যেই। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই ফর্মটাই তো ছিল। সেখানে লিখছি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এই পার্টটা লিখবো আমি x স্কোয়ার ওমেগা স্কোয়ার, এই পার্টটা লিখে দেবো y স্কোয়ার ওমেগা স্কোয়ারের স্কোয়ার মানে ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওটা। সো x স্কোয়ার এর স্কোয়ার। ঠিক, সো চলো এখানে y স্কোয়ারের স্কোয়ার, y স্কোয়ার তো আছে সরি, ওমেগা স্কোয়ারের স্কোয়ার মানে ওমেগা টু দি পাওয়ার 4 আর প্লাস 2xy, দেখো 2xy ওমেগা আর ওমেগা স্কোয়ার মানে ওমেগা কিউব। এইদিকে দেখো x স্কোয়ার ওমেগা স্কোয়ারের স্কোয়ার মানে ওমেগা টু দি পাওয়ার 4, আমি ওমেগা লিখে দিলাম, ওমেগা টু দি পাওয়ার 4 আমি ওমেগা লিখে দিলাম, একটু জায়গা রেখে দিই। প্লাস y স্কোয়ার ওমেগা স্কোয়ারের স্কোয়ার, আমি এটা ওমেগা স্কোয়ারের স্কোয়ার না তো শুধু ওমেগা স্কোয়ার, ঠিক আছে। and 2xy ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা ওমেগা কিউব। আচ্ছা এখানে ওমেগা পাওয়ার 4টাকে আমি ওমেগাই লিখে দিচ্ছি, বুঝে আছি আমরা, ওমেগা কিউব ইজ 1। ঠিক, নাও এক্স স্কোয়ার এটার সঙ্গে কি কি আছে দেখো, 1 আছে, এখানে কিন্তু আছে ওমেগা, আর এখানে পেয়ে যাচ্ছি ওমেগা স্কোয়ার। ওয়াই স্কোয়ারের সঙ্গে কি আছে, এখানে একটা 1, একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার। আর 2xy ওমেগা কিউবটা তো 1 and 2xy 6xy। এই পার্টটাও 0, এই পার্টটাও 0, সো 0 প্লাস 0 প্লাস 6xy মানে 6xy। এটাই প্রুফ করতে বলেছিল। ঠিক, চলো এবার 3 প্লাস 3 ওমেগা প্লাস 5 ওমেগা স্কোয়ার, 3 প্লাস 3 ওমেগা প্লাস 5 ওমেগা স্কোয়ার, এটারও স্কোয়ার, এই ভ্যালুটা প্রুফ করতে হবে 64। এত বড় পাওয়ার দেখে একটু ভয় লাগছে। পাওয়ার 2 ছিল না 3 ছিল, দেখে নি একবার কোশ্চেন কি আছে ভাই। ও পাওয়ার 6, আরো বড় পাওয়ার আছে, পাওয়ার 6, তাও কোনো প্রবলেম নেই। কি করবো আমরা এখন শিখে আছি 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার 0। তাহলে আমরা ওটাই লেখার চেষ্টা করব, 3 প্লাস 3 ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা স্কোয়ার। এই পার্টটা লিখলাম 3 কমন, 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা স্কোয়ার, এই পার্টটা 0, এই পার্টটা 0 লিখে দিলাম। এবার দেখো কত ইজিলি এটা লিখে দেব, 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 6, তার মানে 2 টু দি পাওয়ার 6 is 64, ওমেগা টু দি পাওয়ার 12, ওমেগা টু দি পাওয়ার 12 the power is multiple of 3, তাহলে এটা 1 হয়ে যাবে। 64 into 1, this is 64। তো নাও ওই কত ইম্পর্টেন্ট রেজাল্ট আছে, 1 plus omega square is equal to 0 and omega cube is equal to 1।
এই দুটো জিনিস মনে রাখবে। আর দুটো জিনিস আছে, আর দুটো জিনিস ওমেগা নিয়ে, যে ওমেগা এন্ড ওমেগা স্কোয়ার আর কনজুগেটস অফ ইচ আদার, এন্ড ওমেগা ওমেগা স্কোয়ারটা কনজুগেটই না, ওমেগার স্কোয়ার করলে ওমেগা স্কোয়ার পাবে, আবার ওমেগা স্কোয়ারের স্কোয়ার করে দিলে ওমেগা পেয়ে যাবে। সো যে কোনো একটা রুটকে ওমেগা আর যে কোনো একটা রুটকে আমরা ওমেগা স্কোয়ার লিখতে পারতাম। বুঝেছো? চল আর একটা কোশ্চেন ছিল এই টাইপের, কি ছিল ওখানে, 3 + 5 ওমেগা + 3 ওমেগা স্কোয়ার, 3 + 5 ওমেগা + 3 ওমেগা স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারবে এবার কি করতে হবে, পাওয়ার 6 আছে, সবাই বুঝতে পারছো। ফার্স্ট কোশ্চেনটা যারা বুঝতে পেরেছো এটা আরামসে পারবে। 3 ওমেগা 3 ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা টু দি পাওয়ার 6, এটার জিরো কিভাবে হচ্ছে বলবো না আমি, 2 ওমেগা টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 into omega to the power 6, 2 to the power 6 is 64, omega to the power 6 is 1, ঠিক, তাহলে 64 পেয়েছি। লাস্ট অয়লার ফর্মটা বেশি বোর্ডসের কাজে লাগে না, জাস্ট ফর্মটা বলে দিই কি থাকে। আমরা e to the power ih এটা বলতে পারি cos x plus I sin x, ঠিক। আর এখানে এটা এটা 2i হবে, পিডিএফটা কতবার বলেছি চেঞ্জ করতে, যেটা 2i হবে, ঠিক কিছু না। এখানে e টু দি পাওয়ার -x হলে cos x minus I sin x লিখতে পারি। সো e টু দি পাওয়ার ix plus e টু দি পাওয়ার -ix, this is 2 cos x, সো cos x এর জায়গায় এটা বাই 2 হয়ে যাবে, মাইনাস করলে sin x। আর ডি মরবাস থিওরেম কিছু আলাদা না, পাওয়ারটা n থাকলে বলে যে cos থিটা প্লাস I sin থিটা, এন্ড পাওয়ারটা n থাকলে এই nটা ভেতরে অ্যাঙ্গেলের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যায়। এটা কিন্তু ঠিক করে দেখলে এটারই একটা স্ট্যান্ডার্ড পার্ট। তাহলে কমপ্লেক্স নাম্বার মোটামুটি বোর্ডসে যে টাইপের কোশ্চেন্স আসে আমি পড়িয়ে দিয়েছি। এবার আরো কিছু যদি জানার থাকে যে স্যার যেই লেভেলটা একটু বলে দিন, তাহলে কমেন্টে জানাবে। যে কটা মেথডস বলেছি একটা তো থাকে যে হ্যাঁ জিনিসগুলো কেমন লাগছে, কতটা বুঝতে পারছো, অ্যাপ্রিসিয়েট করার মতন কিছু আছে সেটা কমেন্টে অ্যাপ্রিসিয়েট করবে। ঠিক, চলো আজকে এই অবধি থাক, থ্যাংক ইউ।